এটা ছিল আমার বান্ধবী অবন্তীর বার্থডে ব্লগ। তো ওর বার্থডের দিনে সকাল রেডি হয়ে তারপর সন্ধ্যাবেলা চলে যাচ্ছিলাম ওর বাড়িতে। আর যেতে যেতেই দেখলাম এখানে কতজন লোক মিলে ঠাকুর নিয়ে যাচ্ছে, হয়তো তাদের বাড়ি পুজো ছিল। আর তারপরে ওর বাড়িতে চলে গেলাম, ও কোনো রেডি হয়নি তাই জন্য ওকে রেডি হচ্ছিল। আর তারপরে গিয়েই ওকে একটু গিফট দিয়ে দিলাম। আর দেখো কি গিফট দেবো, কি গিফট দেবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর ভাবলাম এই বেলাভিটারই পারফিউমের সেটটাই গিফট করা যাক, যেটা ওর ভালোও লাগবে হয়তো। আর পারফিউম তো সব মেয়েদেরই পছন্দের জিনিস, তাই জন্য ওকে দিলাম। আর দেখো তারপর ওর সঙ্গে বসে বসে গল্প করছিলাম, তারপর ও খুলে দেখছিল, দেখো গন্ধ শুকছিল আর পারফিউম টেস্ট চলছিল। মানে দারুণ ব্যাপার, বন্ধুর জন্মদিনে বন্ধুকে ভালো একটা গিফট দিতে পারলে সে যদি খুশি হয়ে যায় সেটা দেখেও নিজের ভালো লাগে। তো আমি ওকে বলছিলাম যে আমি সেনোরিটাটা এর আগেও আমি একটা ইউজ করেছি, আমার কাছে বড় শিশি ছিল, এইসবই নিয়ে কথাবার্তা চলছিল। আর তুই এখানে সবগুলো টেস্ট করবি, দেখলো যেটা ভালো লাগবে সেটা তুই নিজে কিনতে পারবি। তারপরে কেক কাটিং এর পালা শুরু হয়ে গেল। ও দিদি এখানে ওর জন্য কেক এনেছিল। আর এই যে দেখো ম্যাডাম পোজ দিচ্ছিল কেক নিয়ে। তারপরে এই যে দিদির ওই বাচ্চাগুলো, এরা যেন কি জমজ বাচ্চা, কিন্তু দেখিয়ে দেখে বুঝবে না, একজন ছেলে একটা মেয়ে। আর তারপরে দেখো বাচ্চাগুলো খুব আনন্দ করছিল, আর জেঠু জেমা পেছনেই বসেছিল, দিদি সামনে আমাদের ভিডিও করছিল। খুবই মজা করে কেটেছিল আর কি। আর এই দেখো আমরা কি সুন্দর করে মজা করছিলাম, আমার বাচ্চাগুলো এখানে গান গাইছিল হ্যাপি বার্থডে, তো সেটাও বেশ মজা লাগছিল। এরপর আমরা সবাই মিলে মজা করে কেক কাটলাম, করে নিজেরা একটু গল্প করছিলাম সবাই মিলে। এখানে বেশ গল্প গুজব করতে বেশ ভালোই লাগছিল। আর দিদিও খুব ভালো, দিদি আমাদের ফটো ভিডিও তুলে দিচ্ছিল। তারপরে আমরা এখানে আমার জন্য চলে এসেছিলো খাবার। দিদি এগরোল নিয়ে এসেছিলো, আর জেম্মা এখানে সুন্দর সুন্দর রান্নাও করেছিল, দেখো পোলাও আর পনির। যেহেতু ওরা চিকেন খায় না বার্থডের দিনে, তাই জন্য নিরামিষ খাবার খুবই সুন্দর খেতে ছিল। দিদি আমি নিরামিষ খাবো বলে দিদি এগরোলও নিয়ে এসেছিলো, তো খাবারগুলো খুবই টেস্ট ছিল। তারপর টাটা বাই বাই করে দেখো ম্যাডামকে চলে আসলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে